সামান্য একটু গুড় আর ময়দা হাতের কাছে থাকলেই খুব সুন্দরভাবে পুরো দোকানের মতো গুড় মুড়ালি বা খুরমা বানিয়ে নিতে পারবেন। কতটা সহজে বানিয়ে নেওয়া যায়, তাও আবার পুরো দোকানের মতো। দেখুন একদম খাস্তার মুচমুচে হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। এগুলো আপনারা চাইলে কিন্তু একবার তৈরি করে 2 থেকে 3 মাস ঘরে একটা এয়ারটাইট জারের মধ্যে রেখে যখনই মন চাইবে তখনই কিন্তু খেতে পারবেন। খেতে দারুণ লাগে। প্রত্যেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরটা একদম খাস্তার মুচমুচে, খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে মাত্র হাতের কাছে থাকা দুটি উপকরণ দিয়ে গুড়মুড়ালি বা খুরমা বানিয়ে দেখাবো। আমরা বাজারে বা হাটে বা মেলাতে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কিনে খেয়ে থাকি, আর খেতেও কিন্তু দারুণ লাগে। খুব কম খরচেই কিন্তু খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায়, আর একসাথে বানিয়ে অনেক দিন পর্যন্ত ঘরে স্টোর করে রেখেও কিন্তু আমরা যখন মন চাইবে তখনই খেতে পারবো। তাহলে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। খুবই সহজভাবে দেখাবো, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই কিন্তু একবার ফলো করবেন। খুরমা বানানোর জন্য এখানে সবার প্রথমে একটা ডো মেখে নেব। তার জন্য একটা বড় বাটি নিয়ে নেব। এবারে বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 2 বাটি ময়দা। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ। এবারে 4 চামচ মেপে নিয়ে নেব 3 থেকে 4 চামচ সাদা তেল। এবারে তেলের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে একটু ময়াম দিয়ে নেব। এখানে খুরমাগুলো খাস্তা বানানোর জন্য সাদা তেল দিয়ে অবশ্যই কিন্তু ময়দাটা একটু ভালো করে সময় নিয়ে ঝুরঝুরে করে ময়াম দিতে হবে। আর যত ভালো করে ময়াম দেওয়া হবে দেখবেন খুরমাগুলো কিন্তু ততটাই খাস্তার মুচমুচে হবে, আর তার সাথে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তবে এখানে আমি ময়াম দেওয়ার জন্য সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ঘিটা দিয়েও ময়াম দিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রেও খুব ভালো হবে। এই যে দেখুন এখানে ঘিয়ের সাথে ঘষে ঘষে খুব সুন্দরভাবে ময়দাটা আমি ময়াম দিয়ে নিয়েছি, আর একদমই ঝুরঝুরে হয়ে গেছে, অনেকটা কিন্তু সফট হয়ে গেছে দেখুন। তাছাড়াও হাত দিয়ে এইভাবে একটু চেক করে নিতে হবে। হাত দিয়ে এইভাবে জড়ো করে ধরলে দেখুন খুব সুন্দরভাবে এক জায়গায় দলা হয়ে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে খুব ভালোভাবে ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। অবশ্যই কিন্তু এইভাবে একটু চেক করে নিতে হবে। এবারে অল্প অল্প করে ঘরে থাকা নর্মাল জল দিয়ে একটু শক্ত টাইপের ডোটা মেখে নেব। তবে এখানে আমি একদম ঘরে থাকা নর্মাল জল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু একটু কুসুম গরম জল দিয়েও মেখে নিতে পারেন। তবে ঠান্ডা জল দিয়ে মেখে নিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। প্রথমের দিকে এইভাবে একটু ঝুরঝুরে করে মেখে নিতে হবে, মানে সমস্ত ময়দাটাকে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে একটু ভিজিয়ে নিতে হবে। এটাই এইভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। এই ডোটা কিন্তু কোনোভাবেই নরম করে মাখানো যাবে না, তাহলে কিন্তু খাস্তার মুচমুচে হবে না, খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। আর যত খাস্তা হবে ততই কিন্তু এগুলো খেতে ভালো লাগবে। সেই কারণে খাস্তা বানাতে গেলে ডোটা কিন্তু অবশ্যই একটু শক্ত করে মেখে নিতে হবে। এই যে দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা আমি একটু শক্ত করে মেখে নিয়েছি। ঠিক এইভাবে একটু শক্ত করে মেখে নিতে হবে। এবারে কিছুক্ষণের জন্য থালা দিয়ে একটু ঢেকে রেস্টে রেখে দেবো, এতে করে দেখবেন ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটাই সফট হবে। এখানে ডোটা আমি 8 থেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আবারও আমি একটু এইভাবে মেখে নেব, আর রেস্টে রাখার জন্য দেখুন কতটা সফট হয়ে গেছে। অবশ্যই কিন্তু ময়দার ডো মেখে এইভাবে একটু রেস্টে রেখে দেবেন, দেখবেন ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটা নরম আর সফট হবে। এই যে দেখুন এখানে আবারও খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, একদমই সফট হয়ে গেছে। এবারে এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব, সমান দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এবারে চাটুর মধ্যে নিয়ে এগুলো বেলে নেব। এবারে বেলে নেওয়ার জন্য এখানে একটা চাটু নিয়েছি, চাটুর মধ্যে একটা লেচি নিয়ে নেব। আর বেলে নেওয়ার সুবিধার ক্ষেত্রে নিয়ে নেব সামান্য একটু কর্নফ্লাওয়ার।
হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে অবশ্যই একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেবেন, এতে করে দেখবেন খুব সুন্দরভাবে এটা কিন্তু বেলা যাবে, আর তাছাড়াও অনেকটাই কিন্তু সুন্দর হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে বেলে নিয়েছি, আর থিকনেসটা দেখুন ঠিক এই রকম রেখেছি, খুব একটা যে পাতলা তাও না, আবার যে খুব একটা মোটা তাও কিন্তু না। এবার এটাকে আমি কেটে নেব। কেটে নেওয়ার জন্য এখানে একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে এবারে এইভাবে একটু কেটে নেব, এতে করে শেপটা দিতে অনেকটা সুবিধা হবে। বাকি অংশগুলো যে রয়েছে এগুলো কিন্তু আবারও বেলে খুব সুন্দরভাবে কেটে নেব। এবারে ধারগুলো এভাবে একটু কেটে নেব, দুই পাশে একইভাবে কেটে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে চৌকো শেপে কেটে নিয়েছি, থিকনেসটা দেখুন। এবারে এইভাবে একটু ছোট ছোট করে কেটে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবারে এইভাবে কেটে একটা থালার মধ্যে তুলে নেব। একইভাবে বাকি লেচিটাও বেলে খুব সুন্দরভাবে কেটে নেব। এখানে সবগুলো খুব সুন্দরভাবে কেটে তুলে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। এবারে এগুলো ভেজে নেব, তার জন্য উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। এবারে হালকা আছে তেলটা হালকা একটু গরম করে নেব। তেল এখানে হালকা আছে মিডিয়াম একটু গরম হয়েছে, এবারে এগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে কিছুটা পরিমাণে দিয়েছি। এবারে কয়েক সেকেন্ড পর এইভাবে একটু নেড়ে চেড়ে দেব। এইভাবে কন্টিনিউ একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এগুলো তেলে পড়ার মাত্রই দেখবেন খুব সুন্দরভাবে তেল থেকে কিন্তু ভাজা হবে আর ভেসে উঠবে। যে দেখুন কত সুন্দর হয়েছে। এবারে এগুলো হালকা আছে 5 থেকে 7 মিনিট একটু সময় নিয়ে ভেজে নেব। যখন দেখবেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসবে তখনই কিন্তু তেল থেকে তুলে নিতে হবে। এই যে দেখুন এগুলো আস্তে আস্তে আমি 4 থেকে 5 মিনিট একটু সময় নিয়ে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। যখন দেখবেন এরকম কালার আসবে তখনই কিন্তু তেল থেকে তুলে নিতে হবে। এবারে তেল থেকে তুলে নেব। এইভাবে বাকিগুলো ভেজে নেব। এবারে গুড়মুড়ালির জন্য গুড়টা পাক দিয়ে নেব। তার জন্য আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। কড়াইয়ে সবার প্রথমে সামান্য একটু জল নিয়ে নেব। জলটা কিন্তু খুব বেশি নিতে হবে না, অল্প করে নিলেই হবে। এবারে এখানে কিছুটা পরিমাণে আখের গুড় নিয়েছি, গুড়টা এবার নিয়ে নেব কড়াইয়ে। এবারে নেড়ে চেড়ে জলের সঙ্গে মিশিয়ে ভালো করে গুড়টা গলিয়ে খুব সুন্দরভাবে একটু পাক দিয়ে নিতে হবে। পাকটা কিন্তু অবশ্যই একটু তাক মতো করে নিতে হবে। এই যে দেখুন এখানে গুড়টা গলিয়ে 2 মিনিট মতো খুব ভালো করে একটু পাক দিয়ে নিয়েছি। তবে দেখে মনে হচ্ছে হয়ে গেছে, তবু একটু এটা চেক করে নিতে হবে। চেক করে নেওয়ার জন্য এখান থেকে অল্প একটু গুড় খুন্তিতে করে নিয়ে নেব। এখানে একটা থালার মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে গুড়টা এইভাবে একটু নিয়ে নেব। এই যে দেখুন গুড়টা জলের মধ্যে নেওয়ার পর খুব সুন্দরভাবে বসে গেছে, আর হাতের মধ্যে তুলে নিলে এইভাবে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। দেখুন তার মানে খুব ভালো করে গুড়টা পাক দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গেই কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না, একটু নেড়ে চেড়ে এইভাবে 1 মিনিট মতো অতিরিক্ত গরমটা এইভাবে একটু কাটিয়ে নিতে হবে। এখানে গুড়টা নেড়ে চেড়ে 1 মিনিট মতো একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। এবারে এগুলো এর মধ্যে নিয়ে নেব। নেওয়ার পর গুড়ের সঙ্গে কন্টিনিউ এইভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই যে দেখুন এখানে নাড়াচাড়া করতে করতে কত সুন্দরভাবে গুড়টা জমে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখে এগুলো চেনার উপায় নেই যেগুলো বাড়িতে তৈরি করে নেওয়া হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, কোনো রকমের ফুড কালার না দিয়েও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। দেখুন আমি এখানে কোনো রকমের ফুড কালার ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু সামান্য একটু ফুড কালারও ব্যবহার করতে পারেন।
তবে না দিলেও কিন্তু হবে। এবারে এগুলো একটা থালার মধ্যে তুলে নেব। এই যে দেখুন, এগুলো তৈরি করার পর একটা থালার মধ্যে তুলে নেব। আওয়াজটা শুনে আপনারা বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে, পুরো দোকানের মতো হয়েছে। দেখুন, বাড়িতেই পুরো দোকানের মতো বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে। পুরো এক থালা তৈরি করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের গুড় মুড়ালি বা খুরমা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবার আগে চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরের রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।